বাড়ির ঠাকুর ঘরে কিভাবে পুজো করলে স্বয়ং ভগবান নিজে এসে আপনার দেওয়া ভোগ গ্রহণ করবেন? কিভাবে প্রার্থনা করলে তুষ্ট হন ভগবান? কিভাবে পুজো করলে ভগবান আপনার মনস্কামনা পূরণ করবেন? দারুণ উত্তর দিয়েছিলেন মা শারদা। মায়ের কথায় এভাবে পুজো করলে স্বয়ং ভগবান নিজে এসে ভক্তের দেওয়া ভোগ গ্রহণ করবেন, পূরণ করবেন মনস্কামনা। মায়ের এই কথায় সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যান সকলে। হিন্দু ধর্ম এবং শাস্ত্রে নিত্য পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। কম বেশি প্রত্যেক বাড়িতেই সকাল সন্ধ্যা বাড়ির ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতার উদ্দেশ্যে নিত্য পুজো করা হয়। শাস্ত্র অনুযায়ী নিত্য পুজো করার সময় নিয়ম মেনে আরতি, ঠাকুরকে স্নান করানো থেকে শুরু করে ভোগ নিবেদন সব কিছুই করতে হয়। তবে এ নিয়ে ভক্তদের মনে রয়েছে নানান ধরনের প্রশ্ন, যেমন কেন ঠাকুর স্বয়ং নিজে এসে এই ভোগ গ্রহণ করেন না? ফলমূল বা জল নিবেদন করার পরেও কেন ফটো বা মূর্তি থেকে ঠাকুরকে বেরোতে দেখা যায় না? ঠিক এই একই প্রশ্ন ছিল মা শারদার এক ভক্তের মনে। একবার মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে পুজো করলে ঠাকুর তার ফটো বা মূর্তি থেকে বেরিয়ে এসে তা গ্রহণ করবেন। ভক্তকে ফিরিয়ে দেননি জগৎ জননী মা শারদা। এক দারুণ উত্তর দেওয়ার মাধ্যমে এ প্রশ্নের সমাধান করে দিয়েছিলেন তিনি। জানেন কি বলেছিলেন মা শারদা? শোনা যায় সেই ভক্ত যখন মাকে ঠাকুরের পূজা অর্চনার ব্যাপারে প্রশ্ন করেন, তখন মা জানান ঠাকুরের আরাধনার কিছু বিশেষ নিয়ম রয়েছে। এই বিশেষ নিয়মগুলি মেনে চলতে পারলে ভগবান নিজে এসে ভোগ গ্রহণ করেন। কিন্তু সেটা কিভাবে? চলুন দেখে নেওয়া যাক মা শারদার বলা কথা অনুযায়ী পুজো করার নিয়ম। 1. ফুল চন্দন দিয়ে ঠাকুরের সেবা। সাধারণত আমরা সকলেই নিত্য পুজো করাকালীন ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতার উদ্দেশ্যে ফুল অর্পণ করে থাকি। তবে শাস্ত্রে কিন্তু শুধু ফুল অর্পণের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে ফুল আর চন্দন দিয়ে ঠাকুরের চরণ পরিষ্কার করে তাকে ভোগ নিবেদন করার কথা। এ প্রসঙ্গে মা শারদাও বলেছেন, সবার প্রথমে ঠাকুরকে ফুল চন্দন নিবেদন করে তার কাছে প্রার্থনা করতে হবে, তবেই ভোগে দেওয়া খাবার ঠাকুর গ্রহণ করবেন। 2. অতিথি হিসাবে নয়, নিজের মনে করে ঠাকুরকে ভোগ নিবেদন করুন। কম বেশি আমরা প্রত্যেকেই বাড়িতে নিত্য পুজো করার সময় একেবারে অতিথিদের মতন ঠাকুর দেবতার সেবা করে থাকি। তবে মা শারদা বলছেন এমনটা না করে একেবারে নিজের বাড়ির মানুষের মতো ঠাকুরকে ভোগ নিবেদন করা উচিত। শুধু তাই নয়, বাড়ির ছোট বাচ্চাকে যেমন খেতে দেওয়ার পর আদর করে তা খেতে বলা হয়, ঠিক তেমন ভাবে ঠাকুরকে ডেকে ভোগ গ্রহণ করার কথা বলা উচিত। এ প্রসঙ্গে মা শারদা বলতেন, আসো, বসো, নাও, খাও। ঠাকুর কি আর বাইরের? ঠাকুরকে খাওয়ানোর জন্য মন্ত্রতন্ত্র লাগবে না। ঠাকুর তো আর বাড়িতে আসা কুটুম নয় যে ছবি বা মূর্তিতে ঠাকুরের আরাধনা করছো। তা তো ভগবানেরই ছায়া। ভোগ নিবেদন করার পর ঠাকুর সেটা ছবি থেকে বেরিয়ে এসে গ্রহণ করছেন, কল্পনা করলেই তিনি সেই ভোগ গ্রহণ করবেন। এর জন্য আলাদা কোনো উপায় করার দরকার নেই। ঠাকুরকে শুধু ছবি হিসেবে কল্পনা করলে তিনি ছবিতেই থাকেন। তবে তাকে যদি রক্ত মাংসের জীবন্ত মানুষ হিসেবে কল্পনা করা যায়, তাহলে তিনি ছবি থেকে বেরিয়ে আসবেন এবং সেই স্থানটা একটা পীঠ হয়ে উঠবে। ঠিক তেমনই নিত্য পুজো করার সময় ভোগ নিবেদন করতে গিয়ে আপনারাও যদি ঠাকুরকে এক রক্ত মাংসের মানুষ হিসেবে কল্পনা করেন, তাহলে দেখবেন কখনোই ঠাকুর ছবি বা মূর্তি থেকে আলাদা নয়। সেই ছবির মধ্যেই অস্তিত্ব লুকিয়ে রয়েছে। আসলে সম্পূর্ণ বিষয়টা মানুষের আধ্যাত্মিক শক্তির সঙ্গে জড়িত, মনের সঙ্গে জড়িত। কোন মানুষ কতটা সেই শক্তি গ্রহণ করে ভগবানের সঙ্গে নিজেকে একাত্ম করে তুলতে পারছে, তাতেই রয়েছে এর সমাধান।